কাজে যারা বৈধতার প্রশ্ন আনে তাদের জন্মটাই হচ্ছে অবৈধভাবে, আর অবৈধভাবে জন্ম বলে সবই অবৈধ দেখে। আসসালামু আলাইকুম। শেখ হাসিনার সংবাদ সম্মেলনটি শুনলেন, অর্থাৎ এই সংবাদ সম্মেলনে সে যা বলতে চাইল তা হচ্ছে যে যারা তার সরকারকে অবৈধ বলে আসলে তাদের জন্ম খারাপ, আর জন্ম খারাপ বলে তারা সবাই সবকিছুকেই অবৈধ দেখে। তা কাকে বোঝাচ্ছে শেখ হাসিনা? আওয়ামী লীগ কি বোঝাচ্ছে বিএনপির জন্ম খারাপ, জামাতের জন্ম খারাপ, যারা তার এই রাজনীতিকে, এই ক্ষমতা দখলকে অবৈধ মনে করে? নাকি 99% মানুষ যারা তার ইলেকশনে যায়নি, যারা মনে করেছিল এই ইলেকশনটি লোক দেখানো ইলেকশন, এই ইলেকশন রেজাল্ট সাধারণ জনগণের ইলেকশন নয়, যারা মনে করে এইভাবে ক্ষমতা দখল করা হচ্ছে অবৈধ, যারা মনে করে বাংলাদেশের সংবিধানই হচ্ছে অবৈধভাবে তৈরি, অর্থাৎ যারা আমরা আপনার জনসাধারণ তারা সবাই আমাদের জন্মদোষ আছে, কারণ জন্মদোষ থাকার কারণেই তার এই শাসনকে আমরা অবৈধ মনে করি। সুতরাং মুফাসসিল ইসলাম অর্থাৎ আমি তার শাসনকে মনে করি অবৈধ, তার সরকারকে মনে করি অবৈধ, তাকে মনে করি তার সেই প্রাইম মিনিস্টারশিপ অর্থাৎ প্রধানমন্ত্রিত্ব অবৈধ, সুতরাং আমার জন্ম খারাপ। ইজ দ্যাট রাইট? আমি তো কোনো রাজনৈতিক দল করি না, সুতরাং আমার জন্ম খারাপ, তাই না মিসেস হাসিনা? বাংলাদেশের একটু ইতিহাস দেখা যাক, একটু ইতিহাস। বাংলাদেশের ইতিহাস তো আপনাদের মতে, শেখ হাসিনার মতে বাংলাদেশের জাতির পিতা হচ্ছে কে? কে হচ্ছে জাতির পিতা? শেখ মুজিবুর রহমান। তাহলে আমরা সবাই বেজন্মা, কারণ আমাদের পিতা আপনার যুক্তিতে, আমাদের যুক্তিতে নয়, আপনার যুক্তিতে আমাদের পিতা হচ্ছে শেখ মুজিবুর রহমান। সুতরাং শেখ মুজিবুর রহমান এই যে 16 কোটি বেজন্মাকে জন্ম দিয়েছে আপনার যুক্তি মতে, সুতরাং আপনার বাবাটি এই বেজন্মার কাজটি করেছিল, তাই না আপনার যুক্তিতে? আর আমাদের যুক্তিতে শেখ মুজিবুর রহমান জাতির পিতা তো দূরের কথা, জাতির জুতা, কারণ আমাদের জাতির পিতা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। সুতরাং জন্ম আমাদের অবৈধ নয়, জন্ম আপনার দিকে তাকান। আপনার আব্বা যখন আপনার মাকে বিয়ে করেছিল তখন আপনার মা ছিল নাবালিকা, জানেন কি? মনে পড়ে? সুতরাং বাংলাদেশের আইনে আপনার বাবার বিয়েটি ছিল অবৈধ, সুতরাং যার বিয়ে অবৈধ তার সন্তান অবৈধ, ইললেজিটিমেট। এটা হচ্ছে বাংলাদেশের আইন, চাইল্ড ম্যারেজ রেস্ট্রিকশন অ্যাক্টের অনুসারে। পড়ে দেখেন, পড়া দরকার। তাহলে বাংলাদেশের বেজন্মাকে? আমার জন্ম হয়েছিল ঢাকায় 1966 সালের অক্টোবর মাসে ইস্কাটনে মরিয়ম আলীর ক্লিনিকে। আমার বাবা আমার মা ছাড়া আর কোনো মেয়েকে ভালোবাসেনি। আপনার বাবা কিন্তু শামসুল হকের স্ত্রীর সাথে পরকীয়া প্রেম করেছিল, কোথায় কি জন্ম দিয়ে জানি না। সুতরাং আমার জন্মের ব্যাপারে কিন্তু সামান্যতম কোনো সন্দেহ নেই যে আমার বাবা আর কোথাও কাউকে জন্ম দেয়নি। আপনার বাবা অবৈধভাবে কোথায় কোন বেজন্মাকে জন্ম দিয়েছে, আপনিও কি তাদের মধ্যে একজন কিনা একটু দেখে দেখেন, খোঁজেন। আপনার ভাইরা বেজন্মা জন্ম দেওয়ার জন্য মানুষের বউর দিকেও তাকিয়েছিল না? সুতরাং আপনার ভাইরা বেজন্মার জনক, কোথায় কাকে জন্ম দিয়েছে কে জানে? আপনার আব্বার জন্ম নিয়ে অনেক প্রশ্ন আছে, আমার বাবার জন্ম নিয়ে কোনো প্রশ্ন নেই। আমার বাবার নাম মোহাম্মদ নজরুল ইসলাম, অ্যাডভোকেট ছিলেন, সিনিয়র অ্যাডভোকেট। আমার দাদার নাম মোহাম্মদ সুলাইমান, উনি বাংলাদেশের ফিশারি ডেভেলপমেন্ট কর্পোরেশনের রিজিওনাল ডাইরেক্টর ছিলেন। আমার গ্রেট গ্র্যান্ডফাদার আলিয়া মাদ্রাসার উনি শিক্ষক ছিলেন, মাওলানা মঈনুদ্দিন মুন্সি এবং হাশিম মুন্সি। আমার দুই পিতা, একজন নানার পক্ষে, তাদের পিতা এভাবে গড়ে গড়ে তাদের সবার নামে বলতে পারি। সুতরাং সেখানে বেজন্মা হওয়ার আমার বিন্দু মতো চান্স নেই। কিন্তু আপনি কিন্তু আপনার দাদার নাম বলতে পারবেন না, পারবেন? আপনার দাদার কবর দেখাতে পারবেন বাংলাদেশে? আপনার আব্বা কোথায় জন্ম হয়েছিল, কার পেটে জন্ম হয়েছিল আমরা জানি না, সন্দেহ আছে। আমি কেন বিশ্বের সমস্ত গণমাধ্যমে, সমস্ত ইন্টারন্যাশনাল মিডিয়াতে এখন আপনার বাবার জন্ম নিয়ে প্রশ্ন তুলে। সুতরাং বেজন্মার ঘরে যে জন্মায় সে কি জন্ম দিতে পারে? আমার মা কিন্তু পশ্চিমবঙ্গে সেজে গুজে এদিক ওদিক যেত না। আপনি কিন্তু সেজে গুজে এদিক ওদিক যেতেন, সেটা কিন্তু আমরা বিভিন্ন কিতাবে বইয়ে পড়ে আমরা জেনেছি না? আমার পাশে সেই বইটি পড়েননি আপনি, যে সুশ্রী লেগেছিল। সুতরাং বেজন্মা কে একটু ঘেরে দেখেন। আমরা যদি বেজন্মা হই তাহলে বাংলাদেশে বেজন্মাদের তাকে সাথে থাকেন কেন? আপনি চলে যান না, আপনাকে যারা জন্ম দিয়েছে, অর্থাৎ ভারতে মোদী আপনাকে পেলে কি গালে চুমু দিবে, আরো কয়েকটা জন্ম দিবে সুষ্ঠু মানুষদের, দেখেন ওখানে যান না। বেজন্মা কারা? আমরা মুসলমানরা বেজন্মায় বিশ্বাস করি না, অবৈধ সম্পর্কে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি মুসলমানকে জন্ম দেয়। আপনার পরিবারে ইহুদিকে বিয়ে করলে আবার সেটা মেয়ে হয়ে ইহুদিকে বিয়ে করলে সেটা আবার বৈধ বিয়ে হয়। আমার ধর্মে তা বলে না, আমাদের বলে সেই বিয়েটা ইলিজিটিমেট, সেই যারা বাচ্চা হবে সেগুলো ইলিজিটিমেট।
আমাদের বৈধতার কোনো প্রশ্ন নেই ভাই। আপা, ম্যাডাম, খালা, নানি, ফুপি, দাদি, নাই নাই। সুতরাং নিজের দিকে তাকান, আয়নার দিকে তাকালে তো বেজন্মা কিভাবে দেখবেন? আসলে বেজন্মা কি এটা দেখতে হলে দূরে যেতে হবে না, নিজের আশেপাশে তাকায় দেখেন না, তাইলে তো হয়। আর ব্যাপার বলেছেন আপনি, যারা বেজন্মা তারা, যারা অবৈধ জন্ম তারা সবকিছু অবৈধ দেখে। না 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 না, যারা অবৈধ তারা বৈধকে অবৈধ দেখে। আপনি কি আবার জানেন না যে আপনি বৈধকে অবৈধ এবং অবৈধকে বৈধ দেখছেন? আপনার বাবা শুরু করে গিয়েছিল গুম খুন, এগুলো সব বৈধতা দিয়েছিলেন রক্ষী বাহিনী করে, বাকশাল করে। এখন আপনারা বিভিন্ন ভাবে বৈধ জিনিসকে অবৈধ, অবৈধ জিনিসকে বৈধ করছেন। আপনারা বৈধ আইনকে পাল্টে অবৈধ আইন তৈরি করে কাদের মোল্লাকে ফাঁসি দিচ্ছেন, বলছেন এটা বৈধ। আপনারা গুম খুন করছেন, চালাচ্ছেন, যারা গুম খুন করছে তাদেরকে আবার বাংলাদেশের সংসদীয় সদস্য বানিয়ে নারায়ণগঞ্জে নেতা বানিয়েছেন। সুতরাং অবৈধ তো আপনারা জন্ম দিচ্ছেন, অবৈধ আইন তৈরি করছেন, কালো আইন তৈরি করছেন। সুতরাং বেজন্মা কে? বেজন্মা কে? এটা শেখ হাসিনা। আয়নার দিকে তুমি তাকিয়ে দেখো।